পুনর্বহাল করতে হবে চাকরিটা পুনর্বহাল করতে হবে বিডিআরের দাবি আমাদের 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 চাকরি আমাদের চাকরি আমাদের চাকরি আমাদের চাকরি বাড়ি নিতে পুনর্বহাল করতে হবে পুনর্বহাল করতে হবে আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি বিডিআরের চাকরি বিডিআরের চাকরি বিডিআরের চাকরি বিডিআরের চাকরি বিডিআরের চাকরি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি বিডিআরের চাকরি তাদেরকে নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি এবং নিঃশর্ত তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং আমাদের ছেলেমেয়েদের আজ বিগত 14-15 বছর থেকে কোনো চাকরি দেওয়া হয় নাই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি তাদেরকে যেন চাকরি দেওয়া হয়। আমরা দেশের বর্তমান নিষ্পেষিত অবস্থায় ছিলাম, আমাদের কোনো দাবি দেওয়া হয় নাই, আমাদের কোনো কথা শোনা হয় নাই এই সরকারের আমলে। বিদায় আমরা যেন চাকরিতে পুনর্বহাল এবং আমাদের পেনশন ভাতা যাদেরকে চাকরির বয়স আছে তাদেরকে পুনর্বহাল করা হোক এবং আমাদের সবাইকে নিঃশর্ত চাকরি ফেরত দেওয়া হোক এবং বিডিআরের যে সুযোগ সুবিধা আমাদের যেটা প্রাপ্য আছে আমাদেরকে দেওয়া হোক এবং আমাদের 57 জন অফিসার সাথে 80-82 জন বিডিআর সৈনিক সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের আমরা দৃষ্টান্তমূলক যারা এই ঘটনায় জড়িত তাদেরকে বিচার চাচ্ছি, তাদেরকে যেন এবং কাঠগড়ায়নে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই জন্য এবং আমাদেরকে নিঃশর্ত চাকরিতে পুনর্বহাল করা হোক এই জন্য দেশের আপামর জনসাধারণ এবং বর্তমান সরকারের আমার অনুরোধ জানাচ্ছি আমাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। আল্লাহ হাফেজ। তাদেরকে নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি এবং যে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা সমস্ত বিডিআর আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আহ্বান জানাচ্ছি। চাকরিচ্যুত করা হয়েছে, আমরা মানবতার জীবনযাপন করতেছি, আমাদের বাচ্চা কাচ্চা পরিবার, আমরা সঞ্চারের কাছে এক বন্য, আমরা পরিবারের কাছে এবং বন্য, তাই আমরা সকল সুশীল সমাজ সহ এদেশের ছাত্র জনতা এদেশের সকল জনতার কাছে আমাদের আবেদন আপনারা আমাদের এই বিষয়টাকে সুন্দর এবং সহানুভূতিতে দেখেন। আমরা বিগত হলেও 2009 সাল থেকে 14-15টি বছর মানবতার জীবনযাপন করে যাচ্ছি। আমরা না পারি মাঠে কাজ করতে, না পারতেছি ভালো কিছু করতে। আমাদের সেই সময়টুকু বাংলাদেশ সরকারের কাছে আমরা ফিরিয়ে দিয়েছি, সেই সময়টুকু আমাদের খেয়ে ফেলেছি, আমাদের মূল লেখাপড়ার সময়টুকু আমরা ডিপার্টমেন্টাল ব্যয় করেছি। আমরা তাই নতুন করে আমাদের পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমরা সকলের কাছে এই দেশের কাছে আবেদন জানাচ্ছি, আমরা যারা বেকার, আমরা যারা মানবতার জীবনযাপন করছি, আপনারা দেখেন আমরা এখানে আজকে একত্রিত হয়েছি শুধু ঠাকুরগাঁও জেলার বিডিআর সদস্যবৃন্দ, এইরকম প্রতিটি ডিস্ট্রিক্ট হতে, এইরকম প্রতিটি জেলা হতে মোট আমাদের প্রায় 18,520 জন বিডিআর জওয়ানকে অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন রকমের জেল জরিমানা করা হয়েছে। আমরা আরো দাবি জানাচ্ছি আমাদের সাথী ভাই, আমার একটা আইডিয়া মতো বলছি, প্রায় 300 মতো বিডিআর জওয়ান এখনো জেলের সাজা শেষ করার পরেও তারা জেল থেকে বের হতে পারছে না। তারাও তো এই দেশের সন্তান। আমরা বলতে চাই তাদের প্রতি এই অন্যায় অবিচারের কেন
এই অন্যায় অবিচারের জন্য আমরা বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সঠিক তদন্ত করে এই লোকগুলোর সুন্দরভাবে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের এক দফা এক দাবি, আমরা চাকরিতে করতে হবে। শুধু দর্শকবৃন্দ, আমরা শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশ থেকে আমাদের 18,520 জন মিডিয়া জওয়ানকে অন্যায়ভাবে যে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জেল জুলুম করা হয়েছে। আমরা এই জেল জুলুমের মতো কোনো অপরাধ করি নাই। আমাদেরকে এই বাংলাদেশকে একটা ভুল রাস্তায়, একটা ভুল বিচারের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অন্যায় ও অবিচারভাবে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে জেল এবং জুলুমের মাধ্যমে। যে সমস্ত মিডিয়ার ভাইরা, আমরা আবার বলছি, যে সমস্ত মিডিয়ার ভাইরা জেলে আছে, যারা ভুল অপরাধ করেছে তারা বড় বাইরে রয়েছে। আমরা তাই সুশীল সমাজের দিক আমাদের দাবি চাকরিতে পূর্ণবহাল করতে হবে। শুধু সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে যে লোকগুলো জমা হয়েছে সকলে বিডিআর সদস্য। এই বিডিআর সদস্যের 18,000 পরিবার মানবতার জীবন যাপন করছে। তাই আমি আজকের এই সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই জানেন, পুলিশ ভাইয়েরা আপনারা জানেন, সকল বাহিনীর কাছে আমরা 80 লক্ষ কোটি অপরাধ করেছিলাম। আমরা সেদিনের ঘটনায় আমরা সম্পূর্ণ নির্দোষ। আমরা ঢাকার বাইরে